তো দেখো, আমরা এর আগে দেখছি যে তিনটা মেথডে আমরা পয়েন্ট রেইনফল বের করতে পারি বা একটা এভারেজ রেইনফল বের করতে পারি। তো একটা ছিল অ্যারিথমেটিক্যাল মিন বা এভারেজ মেথড, যেটা ডিরেক্ট মেথড এভারেজ করে। তারপর ছিল কি থ্রিজেন পলিগন মেথড, এন্ড তারপর ছিল হচ্ছে আইসোহেটেরো মেথড। এর আগে আমরা একটা ম্যাথ শুধু করেছিলাম যে মিসিং ডাটার একটা ম্যাথ করেছিলাম। তো আজকে যে ম্যাথটা করব সেটা দেখো এখানে, point rainfall due to the storm at a several rain gauge station in a basin are shown in figure 2.10. Determine the mean aerial depth of rainfall over the basin by three methods. তো সেটা তিনটা মেথডই চেয়েছে এখানে। আমরা যে তিনটা মেথড আলোচনা করেছি, তিনটা মেথডে রেজাল্টটা বের করতে হবে। কি বের করতে হবে? ডিটারমাইন দ্য মিন এরিয়াল ডেপথ অফ রেইনফল। মিন ডেপথ অফ রেইনফলটা বের করতে হবে। এই স্ক্রিনে কেউ দাগাদাগি করে না। দেখো, যদি তাই বের করতে হয়, এখানে বলা আছে যে ফিগার 10 এ দেওয়া আছে কি কি দেওয়া আছে। এখানে এই ফিগারটাতে, এই ফিগারটাতে একটা ম্যাপ দেওয়া আছে, একটা এরিয়ার একটা ম্যাপ দেওয়া আছে। এই ফিগারটা এর আগেও তোমরা দেখছো। এইখানে দেখো এই যে কতগুলো স্টেশন আছে, এ বি সি ডি করে 10-12টা মতো স্টেশন আছে এখানে। তো এই স্টেশন গুলার রেইনফল এবং এটার এরিয়াতে সব দেওয়া আছে এখানে। তো সেইটা দেওয়া আছে এই টেবিলটাতে। যেহেতু এটা মানে কোশ্চেন আর সলিউশন যদি আলাদা আলাদা করে দেওয়া হতো, অনেক বড় হতো সাইজটা। তো এই জন্য এই জিনিসটাকে এই টেবিলের মধ্যে আমি অ্যাড করে নিয়েছি কোশ্চেন আর অ্যান্সারটা। এই হচ্ছে ফিগারটা। এখানে এই যে এ বি সি ডি দিয়ে সব ইন্ডিকেট করা আছে, সেটার ডেটাগুলো আছে এই টেবিলটাতে। তো তাই যদি থাকে, এইখানে দেখো যে কি কি দেওয়া আছে। এই টেবিলে আসো। এই টেবিলে যদি আসি, দেখো এ স্টেশন, এইখানে দেওয়া আছে স্টেশন আর রেইনফল। এই দুইটা হলে আমাদের এরিথমেটিক যে মিনটা, এক নাম্বার মেথডটা কি ছিল যে এরিথমেটিক মিন বা যে পাটিগণিতীয় গড় যেটাকে বলা যেতে পারে। তো সেটা কি হতে পারে যে এভারেজ রেইনফল যদি বের করি, টোটাল রেইনফল ভাগ হচ্ছে নাম্বার অফ স্টেশন, তাহলে তো এভারেজ রেইনফল হয়ে গেল, তাই তো? তো সেটার জন্য আমাদের এই দুইটা ডেটা দরকার। তো এখানে কি দেওয়া আছে, ওইখানে যে স্টেশনগুলো দেওয়া ছিল এই ফিগারটাতে, সেই ফিগারের স্টেশন এ তে রেইনফল হয়েছে 8.8 সেন্টিমিটার, বি তে হয়েছে 7.6 সেন্টিমিটার, সি তে 10.8। এইভাবে প্রত্যেকটা স্টেশনের রেইনফল এখানে দেওয়া আছে। তো দেওয়া থাকার পরে টোটাল রেইনফল কত হবে? সামেশন অফ P1 ইজ ইকুয়াল টু 1331 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমার টোটাল রেইনফল। আর এখানে স্টেশন আছে, টোটাল নাম্বার অফ স্টেশন হচ্ছে 15। তাহলে অ্যাভারেজ, এরিথমেটিক অ্যাভারেজ কত হবে? এরিথমেটিক অ্যাভারেজ মেথডে যদি আমরা পি অ্যাভারেজ বের করি, সামেশন অফ P1 বাই হচ্ছে এন, তাহলে হচ্ছে 1331 সেন্টিমিটার ভাগ হচ্ছে 15 স্টেশন, তাহলে 8.87 সেন্টিমিটার অ্যাভারেজে প্রত্যেকটা স্টেশনে তোমার রেইনফল হয়েছে। এটা খুব সহজেই আমরা বের করে ফেললাম যে হ্যাঁ, এটা কোনো কোনো ঝামেলা ছাড়াই এটা বের হয়ে গেল, তাই তো? তো এটা নিয়ে আশা করছি কারো সমস্যা নেই। তো এখন এরপরে আসো, সেকেন্ড যে মেথডটা ছিল, এটা হচ্ছে থিজেন পলিগন মেথড। এই স্ক্রিনে কেউ ইয়া করো না, দাগিও না। এইখানটাতে দেখো, এখানে পলিগন সবকিছু ফর্ম করাই আছে। এই ফিগারটা নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা ফিগার পলিগন ফর্ম করাই আছে। এই যে প্রত্যেকটা স্টেশনের জন্য যে যে পলিগন গুলা ইউজ করতে হবে, সবগুলো এখানে ফর্ম করাই আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে এরিয়া গুলাও দেওয়া আছে। প্রত্যেকটা যে ইনফ্লুয়েন্স এরিয়া যে আছে, সেই ইনফ্লুয়েন্স এরিয়া গুলাও দেওয়া আছে। সেটা হচ্ছে A1 দিয়ে দেওয়া আছে এইখানটাতে। প্রত্যেকটা পলিগনের যে ইনফ্লুয়েন্স এরিয়া দেওয়া আছে। তাহলে আমাদের সেখানে দরকার হচ্ছে পলিগনের ইনফ্লুয়েন্স এরিয়া, আর হচ্ছে তোমার দরকার প্রত্যেকটা পলিগনে কি পরিমাণ রেইনফল হচ্ছে। এই দুইটা হলে আমরা জানি যে হচ্ছে সিজন পলিগন মেথডে আমরা এভারেজ রেইনফল বের করতে পারি। এই শব্দ করো না। এখন দেখো, তো সেটা যদি হয়, তাহলে এই যে এই পর্যন্ত কোশ্চেনে দেওয়া আছে, আসলে এই ইনফ্লুয়েন্স এরিয়াটা আসলে কোশ্চেনের অংশ। হ্যাঁ, ইনফ্লুয়েন্স এরিয়াটাও দেওয়া আছে। তাহলে এ এ যে স্টেশন আছে, সেটার যে ইনফ্লুয়েন্স এরিয়া কতটুকু, এই যে এর যে চারপাশের যে অংশটা, এটা যদি এইগুলো আমার যদি এই ওয়াটার শেডের মধ্যে আসতো,
তাহলে এইগুলো হতো। সি এর ইনফ্লুয়েন্স এরিয়া কতটুকু, এই যে এইটুকু, তাই তো? একটু মার্ক স্যার করতে। আপনার কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছ কি? শুনতে পাচ্ছ নাকি শুনতে পাচ্ছ না? আচ্ছা, এই যে রেড যে অংশটা আমি মার্ক করলাম, এটা হচ্ছে এই সি এর ইনফ্লুয়েন্স এরিয়া। তার মানে এই স্টেশনের চারদিকে যেই এরিয়া জুড়ে এর রেইনফলের ইনফ্লুয়েন্সটা থাকে সেটা হচ্ছে সেই স্টেশনের ইনফ্লুয়েন্স এরিয়া। তো এইভাবে আমরা যে কোনো জায়গায় বের করতে পারি। যেহেতু এইটুকু হচ্ছে আমার এরিয়া লাইন, তাহলে এর ইনফ্লুয়েন্স এরিয়া হচ্ছে এইটুকু। এইভাবে যদি আমি আঁকি, এটা এটা দেন হচ্ছে এই পর্যন্ত। তার মানে এই টোটাল এরিয়াটা আর এই যেদিকে এই টোটাল এরিয়াটা হচ্ছে এ স্টেশনের ইনফ্লুয়েন্স এরিয়া, তাই তো? এই ইনফ্লুয়েন্স এরিয়াটা এখানে দেওয়া আছে। আমরা যদি যাই এইখানটাতে, আচ্ছা, তো এইখানে দেখো এই ইনফ্লুয়েন্স এরিয়াগুলো দেওয়া আছে, সেটা আছে কিলোমিটার স্কয়ারে। এবং রেইনফল তো আগে থেকে আমরা আগেও ইউজ করলাম, রেইনফল দেওয়া আছে, ইনফ্লুয়েন্স এরিয়া দেওয়া আছে। তো থিজেন পলিগন মেথডে আমরা জানি যে হচ্ছে যদি এভারেজ রেইনফল বের করতে হয় সেক্ষেত্রে আমরা কি করি, যে প্রথমে প্রত্যেকটা এরিয়ার সাথে এরিয়ার রেসপেক্টে যে রেইনফল সেটা গুণ করি, গুণ করে সেটার যে টোটাল সাম সেটাকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করি, তাই তো? তাহলে দেখো এখানে কি করতে হবে। তো এখানে আমাদের তাহলে এটা আছে রেইনফল, এটা আছে এরিয়া। তাহলে আমি জানি যে এই দুইটার গুণফল করতে হবে। তাহলে P1 ইন্টু A1, তাই তো? এটা করলে সাম অফ P1 ইন্টু A1, তার মানে হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এইভাবে গুণ করে টোটাল যে গুণগুলা পাবো সবগুলোর সাম করতে হবে, যোগফলটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে এটাই দেখো এখানে তাই করা হয়েছে। এই যে এখানে 2 ইন্টু 3 মানে হচ্ছে এই কলাম 2 ইন্টু কলাম 3, যে কলাম নাম্বার দেওয়া আছে। দেখো এখানে প্রোডাক্ট অফ 2 ইন্টু 3 মানে A1 P1, A1 P1 এর তোমার প্রোডাক্ট কত সেই প্রোডাক্টটা বের করা হয়েছে এইখানে। তো এখানে দেখো প্রত্যেকটা ইয়ার জন্য, প্রত্যেকটা পার্টের জন্য গুণ করে করে বের করা হয়েছে। এই যেমন 8.8 ইন্টু 570, 5016, তারপর হচ্ছে 7.6 ইন্টু 920, 6992। এইভাবে প্রত্যেকটার জন্য গুণ করে 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 বের করা হলো। বের করার ফলে এই যে প্রোডাক্ট গুলো আমরা পেলাম, সব প্রোডাক্ট যোগ করে সামেশন অফ A1 P1 বের করলাম 66714 কিলোমিটার স্কয়ার সেন্টিমিটার। ইউনিটটা কি হবে, কিলোমিটার স্কয়ার সেন্টিমিটার, কারণ কি এটা হচ্ছে কিলোমিটার স্কয়ার আর এটা হচ্ছে সেন্টিমিটার, দুটো গুণ কিলোমিটার স্কয়ার সেন্টিমিটার ইউনিটে পেলাম। তো একটা কাজ আমার শেষ। এটা পেলাম। এরপরে আসো যে টোটাল এরিয়া কত এইখানটাতে, এই যে টোটাল যে এরিয়াটা দেওয়া আছে এরিয়ার যোগফল বের করতে, টোটাল এরিয়া বের করলাম। তাহলে পি এভারেজ সমান জানি আমি এত ভাগ হচ্ছে টোটাল এরিয়া। টোটাল যে এরিয়া আছে সাম অফ A1, দেখো এই যে এটা। তাহলে এটা করলেই আমি পেয়ে গেলাম রেজাল্টটা কত আছে। এইখানে P1 এর সাম পেয়েছি 66714, আর টোটাল এরিয়া হচ্ছে 7180। তাহলে 9.3 সেন্টিমিটার আসলো আমার এই ডিজাইন পলিগন মেথডে যে এভারেজ রেইনফল সেটা পেলাম, তাই তো? এই হচ্ছে এইখানকার এই মেথডে যে ম্যাথটা করলাম সেটা হচ্ছে এইখানকার। এখন বলো এইটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা এই পর্যন্ত বুঝতে, যে স্যার এই জায়গাটাতে বুঝতে পারিনি। এই ম্যাপে আমি যত এরিয়া পাবো এই লাইন বরাবর সবগুলাতেই 10 সেন্টিমিটার রেইনফল হয়েছে সব পয়েন্টে, এই এরিয়াগুলাতে। এই লাইন বরাবর যদি যাই, এই যে যতগুলা পয়েন্ট আমি টাচ করে যাচ্ছি এই ম্যাপের উপরে বা এই এরিয়ার উপরে, প্রত্যেকটাতেই রেইনফল হচ্ছে 12 সেন্টিমিটার। অথবা এদিক দিয়ে যদি আমি যাই প্রত্যেকটাতে 8 সেন্টিমিটার, এদিক দিয়ে যদি যাই প্রত্যেকটাতে 6 সেন্টিমিটার। তার মানে এই লাইনের উপর যতগুলা পয়েন্ট আছে সব জায়গায় রেইনফল সেম, এবং সেটার মান এই যে লাইনগুলোর উপরে দেওয়া আছে। তাহলে আমি আইসোহাইটাল লাইনগুলো এখানে ওরা দিয়ে দিয়েছে, এবং এই আইসোহাইটাল দুইটা আইসোহাইটালের মাঝখানে যে এরিয়া সেটাও সেখানে বলা আছে। তো এটা হচ্ছে যে কোশ্চেনে দেওয়া আছে যে আইসোহাইটাল
দেওয়া আছে এটা, এবং হচ্ছে সেটার যে ভ্যালু, এই যে এরিয়া যে, সেটাও দেওয়া আছে। আর রেইনফল তো জানাই আছে। তো সেটা যদি দেওয়া থাকে তাহলে এখন বের করতে হবে যে মিন এরিয়াল রেইনফলটা কত। তো এখানে দেখো জোন 1, জোন 1 কোনটা, জোন 1 ছিল এইটা। তার মানে এটা দেখো 6 সেন্টিমিটারের চেয়ে কম এগুলা। এই যে এখানে একটা স্টেশন আছে 5.6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে এইদিকে বাড়তেছে আর এদিকে কম, তাই তো? তার মানে এই জোন 1টা হচ্ছে 6 সেন্টিমিটারের চেয়ে কম রেইনফল হয়েছে। এখন আসো জোন 2 তে। তো এইখানে কতর মধ্যে আছে, 6 থেকে 8 এর মাঝখানে, তাই তো? এই যে 6 আর 8, এই দুটার মাঝখানের যে এরিয়াটা, এটাকে বলা হচ্ছে জোন 2। এরপরে আসি যদি আমরা জোন 3 তে, এই যেটা হচ্ছে জোন 3, জোন 3টা আছে কার মধ্যে, 8 সেন্টিমিটার রেইনফল আর 10 সেন্টিমিটার রেইনফল, এই দুটার মাঝখানের যে এরিয়াটা, এই যে টোটাল এরিয়া, দেখো এই টোটাল এরিয়াটা হচ্ছে জোন 3। এ সি এ ডি জি যে, এই স্টেশন গুলা যে এরিয়ার মধ্যে আছে, এই সেই এরিয়াটাকে বলা হচ্ছে জোন 3। এরপরে যদি আসি আমরা জোন 4-এ, সেই জোন 4টা হচ্ছে 10 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার মাঝখানে। দেখো এই যে যে এরিয়াটা, এই যে এই এই টোটাল গোলটার চারদিক দিয়ে যে এরিয়াটা, সেটা হচ্ছে জোন 4। জোন 5 আছে একটা, দেখো এটা হচ্ছে 12 সেন্টিমিটারের চেয়ে বেশি রেইনফল, এই যে সেন্টারের দিকে, এই এই অংশটা হচ্ছে জোন 5। জোন 6 হচ্ছে এইটা। তো এই অবস্থায় এই জিনিসগুলো দেওয়া আছে। তো যদি দেওয়া থাকে তাহলে আইসো হাইটের তোমার রেইনফল দেওয়া দেওয়া আছে, এখন হচ্ছে এরিয়াও দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে, প্রথমে বের করতে হবে মিন আইসো হাইটাল ভ্যালু। তো এখন এটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে ভ্যালুটা দেওয়া আছে, আসলে এক্সাক্ট কোনো ভ্যালু কিন্তু এখানে দেওয়া নাই, তাই না? স্যার জোন 4টা আরেকবার বলবেন স্যার। আচ্ছা, জোন 4টা হচ্ছে এই যে এখানে জোন 4 কোনটা, এইটা, তাই না? জোন 4 হচ্ছে এই যে টোটাল এরিয়াটা, দেখো এই এই লাইন আর এই লাইনের মাঝখানে যে এরিয়াটা, এটা কিন্তু জোন 4, কিন্তু এটার ভিতরে না। জোন 4টা হচ্ছে এই দিক দিয়ে, চারদিক দিয়ে ঘুরে ঘুরে, বুঝতে পারলা? জি এই যে স্যার। ঘুরে ঘুরে যে এরিয়াটা আছে এটা। এখন আমরা জানি যে আমাদের প্রথমে বের করে নিতে হবে, যেহেতু এটা একটা রেঞ্জ দেওয়া আছে যে 8 থেকে 10-এর মধ্যে বৃষ্টি হয় এখানে, তার মানে এখানে 8.1 সেন্টিমিটারও কোথাও হয়, কোথাও 9 সেন্টিমিটারও হয়, কোথাও 10ও হয়, আবার কোথাও 9.99 সেন্টিমিটারও হয়। তাহলে এভারেজে কত রেইনফল হয় সেটা বের করে নিতে হবে। এভারেজ যদি আমি বের করি, এই 6-এর উপরে এটা বের করে নিচ্ছি যে 4 পয়েন্ট, সরি 5.4 ধরে নিয়েছে। এরপরে আসো 6 আর 8, এই দুটার মাঝখানে যদি আমি চিন্তা করি, তাহলে কি হবে, এটা যেটা হবে, আর এটা হচ্ছে মিনিমাম রেইনফল, আর 6-এর মাঝখানে যে ইয়াটা, তোমার কি বলে গড়টা, সেটা। আর এটা হচ্ছে ধরো 6 + 8 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে কি আসে, যে হচ্ছে 7, তাই তো? এরপরে 10 + 8/2 করলে 9 আসবে। এইভাবে গড় করে এখানে নেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে যে হাইয়েস্ট কত আছে এখানে, 13.8, তাই না, এর মাঝখানে। এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো, এটাই আসার কথা। যাই হোক, এইভাবে এই তোমার গড়গুলা বের করে নেওয়া হয়েছে, মিন আইসোহাইটাল ভ্যালুগুলা বের করে নিলাম আমি। তাহলে একটা কাজ আমার শেষ হলো। দেন এরিয়া বিটুইন আইসো হাইট, এই জিনিসটা দেওয়া আছে। তাহলে আমরা জানি যে মিন আইসোহাইটাল ভ্যালু ইনটু এরিয়া, এই দুইটা গুণ করে টোটাল সামকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে এভারেজ রেইনফল। তাই যদি হয় তাহলে হচ্ছে গিয়ে এইখানে দেখো, এই যে এটা মানে হচ্ছে 3 × 4 করলে এই যে 5 পাবো, তাই না? প্রোডাক্ট অফ 3 × 4, তাহলে এইটার সাথে এটা গুণ করে এই যে এই কলামটা পেলাম। তাহলে কি হচ্ছে 5.4 × 4 10, তাহলে হচ্ছে এই যে পেলাম। এইভাবে 7 × 900 করলে এই যে 6300, এইভাবে পেয়ে এই টোটাল জিনিসটাকে আবার আমি সাম করে সামেশন অফ এ পি পেলাম। তাহলে আমার কাজ শেষ। এখন হচ্ছে সামেশন অফ এরিয়া আমি জানি, সামেশন অফ পি ইন্টু এ জানি, তাহলে এটাকে ভাগ করে দিলে আমি এই যে পেয়ে গেলাম হচ্ছে পি অ্যাভারেজ। এইভাবে মিন এরিয়াল ডেপথ অফ রেইনফল বের করে ফেললাম। যাই হোক, এখানে আমি শুরু করছি। নেক্সট ম্যাথটা দেখো, 2.3, যেটা এই ফিগারটা আসলে ওই অন্য ম্যাথের, আগের ম্যাথের, এখানে চলে আসছে এটা। যাই হোক,
তো এইখানে যেটা বলা হয়েছে যে the area in the figure shown in figure 2.3a is composed of a square plus an equilateral triangle plot a side of 10 kilometer. তো একটা ফিগার আছে 2.3a, তাই না? এই ফিগারটা এইখানে এটা হচ্ছে কনসিস্ট অফ, এটা কিভাবে হয়েছে, এই যে যে ডটেড লাইন দিয়ে যে এরিয়াটা বোঝানো হয়েছে সেটা যদি আমি দেখাই একটু ইয়া করে মার্ক করে, যে হচ্ছে গিয়ে এরকম একটা এরিয়া আছে। তো এরিয়াটা একটা রেগুলার এরিয়া। তো এই হচ্ছে একটা এরিয়া আছে। তো এই এরিয়াটা যদি আমি চিন্তা করি, এরকম একটা এরিয়াতে দেখো বলা আছে যে এই এরিয়াটা একটা স্কোয়ার এবং একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে একটা সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত, তাই তো? এই অবস্থায় আছে। এই এই স্কোয়ারটা হচ্ছে এইটুকু, এই স্কোয়ারটা হচ্ছে এইটুকু, এবং এটা হচ্ছে ইকুইল্যাটারাল একটা ট্রায়াঙ্গেল। এবং বলা আছে যে এই যে ল্যাটারাল ট্রায়াঙ্গেলটা আছে এবং এই যে স্কোয়ারটা আছে, এর প্রত্যেকটা আর্মই হচ্ছে 10 কিলোমিটার, মানে প্রত্যেকটা বাহুই এখানে 10 কিলোমিটার আকারে আছে। তো তাই যদি হয়, তারপরে কি জানতে চাইছে, the annual precipitation at the rain station at four corner and the center of the square is plot and the apex of the triangle plot indicated in the figure, find the mean. তো তার মানে এই যে ফিগারটা আমার ছিল, সেই ফিগারের প্রত্যেকটা কর্নারে রেইনফল দেওয়া আছে, প্রত্যেকটা কর্নারে রেইনফল দেওয়া আছে, এবং এই যে স্কোয়ার আছে সেটার সেন্টারে রেইনফলটা দেওয়া আছে। এই পয়েন্ট দেখো, এখানে প্রত্যেকটা কর্নার এ বি সি ডি সবগুলো দেওয়া আছে। এখানে 46 সেন্টিমিটার রেইনফল, এখানে 65, এখানে 76, এবং এখানে 80 সেন্টিমিটার রেইনফল দেওয়া আছে, এবং এই কর্নারটাতে দেওয়া আছে 60 সেন্টিমিটার। এই জিনিসগুলো দেওয়া আছে এবং চাওয়া হয়েছে যে এই যে এরিয়াটা, এটা একটা এরিয়া, এই এরিয়ার উপর গড় বৃষ্টিপাত বা এভারেজ রেইনফলটা কত, সেই জিনিসটা জানতে চেয়েছে এইখানটাতে। তো এখন আসো যে হচ্ছে তাহলে কিভাবে করব, এবং সেটা থিজেন পলিগন মেথড দিয়ে করতে হবে। এই যে বলছে থিজেন পলিগন মেথড এন্ড কম্পেয়ার উইথ দা অ্যারিথমেটিক মিন। তো এটাকে তুমি থিজেন পলিগন মেথডে বের করো এবং অ্যারিথমেটিক মিন যেটা আছে, যে বীজগণিতীয় যে এভারেজটা বা গড় আছে, সেটার সাথে কম্পেয়ার করো যে আসলে কতটুকু কম বেশি হচ্ছে। তো বীজগণিতীয় গড় যদি আমি করতে চাই বা এভারেজ অ্যারিথমেটিক এভারেজ যদি করতে চাই, তাহলে কি করব, ডাইরেক্ট টোটাল যোগ করে দাও, সবগুলো যোগ করে কয়টা স্টেশন আছে, 1 2 3 4 5 6টা, 6 দিয়ে ভাগ করে দাও, শেষ, বের হয়ে গেল অ্যারিথমেটিক মিন, যেটা এখানে দেওয়া আছে। এখানে করা আছে কোথাও, আচ্ছা এই যে অ্যারিথমেটিক মিন করা আছে 397 ভাগ হচ্ছে 6 করে, এখান থেকে তুমি পেয়ে গেলা হচ্ছে অ্যারিথমেটিক মিন 66.17 সেন্টিমিটার, 66.17 সেন্টিমিটার পেয়ে গেলা তুমি এইখানটাতে। এখন এটা তো একদম সহজ জিনিস। এরপরে আসি আসলে থিজেন পলিগনে আমরা কিভাবে করব। তো এখন আমরা জানি থিজেন পলিগন মেথড যখন আমরা করেছি, তো আমরা প্রথমেই যে জিনিসটা, যে নিয়মটা পড়েছিলাম, সেটা কি ছিল, এই পলিগনটাকে প্রথমে কি করতে হবে, যে সবগুলো পয়েন্ট আগে যোগ করতে হবে। তো সবগুলো পয়েন্ট এখানে যোগ করে এই এরিয়াটা দেওয়া আছে, তাই না? এই সেন্টার, এই যে তোমার যে রেইন গেজ স্টেশন গুলা যোগ করে দেওয়া আছে, এ বি বি সি সি ডি এ ডি এফ ডি এ এ এফ। তাহলে এগুলো যোগ করে ফেললাম আমি, করে এই টোটাল ফিগারটা আমি এঁকে ফেললাম, একটা স্কোয়ার পেলাম, একটা রেক্টেঙ্গেল পেলাম। এরপরে নিয়মটা কি ছিল, যে হচ্ছে প্রত্যেকটা যে লাইন পেলাম, এই জয়েন করে যে লাইনগুলা পেলাম, সেগুলাকে আমাকে বাইসেক্ট করতে হবে বা সমদ্বিখণ্ডিত করতে হবে, তাই তো? তো সমদ্বিখণ্ডিত যদি করতে চাই, তাহলে এই এ বি এর সমদ্বিখণ্ড কোথায় হবে, এই যে এখানে, এইদিকে 5 কিলোমিটার, এদিকে 5 কিলোমিটার, এই মাঝখানটাতে সমদ্বিখণ্ড কাটতে হবে, তাই না? তাহলে এঁকে ফেলো, এইদিকে আঁকলাম, এইদিকে আঁকলাম, এইদিকে আঁকলাম, তাই তো? আমি একটু ইন্ডিকেট করে দিই, এইদিকে আঁকলাম একটা, এইদিকে আঁকলাম, এইটা আঁকলাম, সরি এটা সরে গেল, আচ্ছা হ্যাঁ, দেখো এখানে আঁকলাম,
তাই না? দেন আমি আঁকছি এইখানটাতে, তাহলে এই যে স্কোয়ারের আমি সবগুলা বাইসেক্টর এঁকে ফেললাম। তো এখন আমি এই ট্রায়াঙ্গেলের বাইসেক্টর আঁকবো। ট্রায়াঙ্গেলের সাইড আছে, এই সাইডের বাইসেক্টর তো হয়ে গেছে ট্রায়াঙ্গেলের, এখন আছে এই দুই সাইড, এই দুই সাইডের বাইসেক্টর আঁকি। এই যে বাইসেক্টর আঁকলাম এখানে, এইখান থেকে আঁকলাম, তাহলে সবগুলাকে আমার বাইসেক্ট করা হয়ে গেল। এখন তাই যদি হয়, এখন দেখো এই যে এই সেন্টারটা আছে, এই সেন্টারটার এই যে এই সেন্টারের জন্য ইনফ্লুয়েন্স এরিয়াটা হচ্ছে এইটা, এই বাইসেক্টর গুলা যোগ করে আমি এটা বের করলাম। তার মানে এখন এই যে সেন্টারের যে আছে, সেন্টারের যে রেনগেজটা আছে তার ইনফ্লুয়েন্স এরিয়া হচ্ছে এটা। এখন এটা যদি হয় এই স্কোয়ারের আবার তোমার যে বাইসেক্টর আছে সেটা এইভাবে হবে, তাই তো? এদিক দিয়ে হবে, এইভাবে প্রত্যেকটা বাইসেক্টর আঁকা হয়ে গেল আমার। তাহলে এখন আমার টোটাল ফিগারটা ম্যাথ করার জন্য রেডি। এখন আমার যা যা করার ছিল সেগুলো করে ফেললাম। ফিগার আর ফিগার কি আমাদেরকে আঁকাইতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই ফিগারটা শুধুমাত্র এই যে রেক্টেঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলটা দেওয়া থাকবে, মানে প্রথম যে অংশটা আমি এঁকেছিলাম শুধুমাত্র সেটুকু দেওয়া থাকবে, বাকিটুকু এইটুকু তোমাদের করতে হবে। এটা তেমন কোনো স্কিলে করতে হবে না, ক্যালকুলেশনটা ঠিকঠাকই হবে। হ্যাঁ, তো এখন আসো যে এখন হিসাব কি করব, হিসাব করতে হবে এখন, তাই তো? তো এখন যদি আমি বের করতে চাই দ্য এরিয়া অফ স্কোয়ার প্লট, এই যে স্কোয়ারটা ছিল, এই যে টোটাল যে স্কোয়ারটা ফার্স্ট যে স্কোয়ারটা ছিল সেটার এরিয়া কত হবে? 10 ইন্টু 10, 10 স্কোয়ার। এরিয়া অফ ইনার স্কোয়ার প্লট, এইখানে যে সেন্টারে যে ইনার যে স্কোয়ার প্লটটা আছে সেটার এরিয়া। এখন এটা কিভাবে বের করবা বলতে পারো কেউ? এই যে ইনার যে স্কোয়ারটা আছে, ভেতরে যে স্কোয়ারটা আছে সেটার এরিয়া কিভাবে বের করবা, পারবা? বলতে পারো কেউ? আমি কেবল অ্যাড করতে পারলাম। বুঝি নাই স্যার কি জন্য ইনার যে স্কোয়ারটা আছে, এই যে ভেতরের যে স্কোয়ারটা আছে, এই একটা স্কোয়ার আছে না ভিতরে, একটু বাঁকানো স্কোয়ার, এই যে স্কোয়ারটার এরিয়া বের করতে পারবা কেউ? বলতে পারবা যে কিভাবে হবে এটা? স্যার প্রথম রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করব, তারপর চারটা ত্রিভুজের বাদটা বাদ দিব স্যার। হ্যাঁ, সেটা হতে পারে। হ্যাঁ, নানান ধরনের মেথড হতে পারে। এই রেক্টেঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করে বাদ দিতে চাইলা, তাই তো? জি স্যার। আচ্ছা, তো তার মানে এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা বের করলে 4 দিয়ে গুণ করলে ট্রায়াঙ্গেল আছে, এক প্রান্ত থেকে স্কোয়ার থেকে যদি এটা বাদ দিই তাহলে হবে। সেটা বের করার জন্য কিভাবে হতে পারে দেখো, সেটার জন্য হতে পারে এইভাবে, যে হচ্ছে এই দিকে আছে কতটুকু, 5 কিলোমিটার, তাই তো? এই জিনিসটা আছে 5 কিলোমিটার, তাহলে এইখানে যদি 5 থাকে, এটা যদি 5 কিলোমিটার হয়, সরি, আচ্ছা, এটা আছে 5 কিলোমিটার, এটা 5 কিলোমিটার আছে, এইভাবে 5 কিলোমিটার করে আছে, তাই তো? 5 কিলোমিটার করে যদি থাকে, এইখানেও 5 আছে, তাহলে এই যে ইয়াটা আছে, এই ট্রায়াঙ্গেলটার আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাতে আমরা করতে পারবো কিনা? করলে আমি এই রেক্টেঙ্গেলের তো এরিয়াটা পেয়ে গেলাম, 12.5 হবে, তাই তো? 25 ভাগ হচ্ছে 2, 12.5। তাহলে 12.5 করে চারটা ট্রায়াঙ্গেল আছে এখানে, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, তাই তো? ভালো চাকু করা এই চারটা ট্রায়াঙ্গেলের অংশ আমি বাদ দিব, এই কত থেকে, এই টোটাল স্কোয়ার থেকে, এই 100 থেকে বাদ দিব। তাহলে 100 থেকে বাদ দিলে আমি এই যে মাঝখানের যে ইন্টারনাল যে স্কোয়ারটা আছে সেটার এরিয়া বের করে ফেলতে পারবো। এটা একটা মেথড হতে পারে। এরপরে আরেকটা মেথড তুমি করতে পারো, যেটা হচ্ছে এই স্কোয়ারের বাহু যদি বের করি, আমি একটা বাহু বের করতে পারি তাহলেই তো হয়ে যায়, তাই না? তাহলে সেটা কিভাবে হবে? এটাও 5 আছে, এটাও 5 আছে, তাহলে আমি এটা যেহেতু একটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটার তোমার যে
হাইপোটেনিয়াস বা যেটা অতিভুজ বের করার জন্য আমাকে কি করতে হবে, যে রুট ওভার 5 স্কয়ার টাইম শেষ স্যার। এটা আচ্ছা আমি শেষ করে দিচ্ছি জিনিসটা। এটা করলে আমি এটার যে এই হাইপোটেনিয়াসটা পাবো, এটা পাবো, তাই না? এটা যদি পাই তাহলে এটার স্কয়ারই হচ্ছে এই এটা এই স্কয়ারের এরিয়া, তাই তো? এটাকে যদি টোটালটাকে স্কয়ার করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে এটার এরিয়া। এইভাবে করা যেতে পারে। আরো নানান মেথড তোমাদের দেখো কিভাবে করতে পারো। তো এই পর্যন্ত কি তাহলে আজকে রাখবো নাকি ক্লাস আছে আরো? জি স্যার, এই পর্যন্ত থাকছে। জি স্যার। আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে।